সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতির নাম কি? মানুষ। আমরা কোন জাতি? মানব জাতি। ঘোষণা কে করেছেন? আল্লাহ পাক ঘোষণা করেছেন। এরপর স্তর হলো মানুষের মধ্যে থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন, সম্মান দিয়েছেন 1,00,000 মতান্তরে 2,00,000 নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে থেকে তাদেরকে নবী রাসূলকে সম্মান দিয়েছেন কে? তাহলে প্রথম স্থান সম্মান হচ্ছে আমরা মানব। এর মধ্যে সম্মান বাড়িয়ে দিলেন কে? নবী রাসূলকে বাড়িয়ে দিলেন সম্মান। কে বাড়িয়ে দিলেন? আল্লাহ পাক। 1,24,000 নবী রাসূল থেকে শুরু করে নিয়ে 4 জন নবীকে আবার সম্মান বাড়িয়ে দিলেন। কয়জন নবীকে? 4 জন নবীকে। 1,00,000 মধ্যে 4 জন নবী রাসূলকে সম্মান বাড়িয়ে দিলেন কে? হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 4 জনের মধ্যে থেকে আবার আসমান জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বমানব রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে ঘোষণা করলেন কে? তাহলে ফেরেশতাকুল থেকে নিয়ে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুর রাসূল, নবী করের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কি করেছেন? আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের শান মর্যাদা কম না বেশি? অবশ্যই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরাহ প্রথম 4টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মানুষের কথা শুনেছেন, গাল শুনেছেন, মন্দ কথা শুনেছেন। শুনে নাই? আবু জাহেল গাল দিয়েছে, উতবা সারা গালি দিয়েছে, উবাই ইবনে খালদ গালি দিয়েছে, কবি বলে গালি দিয়েছে, দেয় নাই? কবি বলে গালি দিয়েছে, বিভিন্ন ক্যাটাগরির শব্দ দ্বারা আমার রাসূলকে যখন গালি দিয়েছেন আরশে আযম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে যখন দুঃখ পায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখটা দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল ইনশিরাহ নাযিল করলেন। রাসূল আমার শুনুন, এই জমিনের মধ্যে পৃথিবীর কোন মানুষ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ আপনাকে কেউ সম্মান করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করব না। তার জন্য আমার রাসূলের সম্মান মর্যাদা নেন যারা পরিমাণ যে ব্যক্তি কটূক্তি করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে তাকে লাঞ্ছনার গঞ্চনা করে কাল কিয়ামতের ময়দানে চিরদিনের জন্য আমি তাকে জাহান্নামের ব্যবস্থা করে দেব। কার কথা? আল্লাহ পাকের কথা। সময় দেওয়াবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে রব্বে কারীম, হযরত মূসা আলাইহিস সালামকে ভালো একটা উপদেশ দিয়েছেন, কালিমুল্লাহ উপদেশ দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপদেশ দিয়েছেন, দেন নাই? ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ উপদেশ দিয়েছেন। এমনভাবে প্রত্যেকটা নবী রাসূলকে সম্মান আপনি বাড়িয়ে দিয়েছেন। এটা অন্তরের মধ্যে একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কল্পনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, রাসূল আমি আপনাকে সারা বিশ্বের মধ্যে রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল আলামিন আসমান জমিন থেকে শুরু করে নেন, আসমান জমিন থেকে শুরু করে নেন যতগুলো জগৎ রয়েছে, প্রায় 90,000 জগৎ রয়েছে। সব তাফসীরকাররা বলেন 90-এর বেশি জগৎ রয়েছে, রুহুর জগৎ রয়েছে, এর বিভিন্ন জগৎ রয়েছে। এমন যতগুলো জগৎ হচ্ছে, আমি হচ্ছে রব্বিল আলামিন, আপনি রাসূল এই সমস্ত জগতের হচ্ছে আপনি রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মান খাটো করেছেন, বেড়ে দিয়েছেন?
বাড়াই দেন নাই? কে দিয়েছেন? আমি আপনাদের রসুলের মান কমিয়ে দেন, তার রসুলের কমতে হবে? কমতে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের সম্মান বাড়িয়ে দিয়েছেন, এই সূরার মধ্যে আলোচনা করেছেন। সময় দেখাবেন, প্রথমে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, রসুল ওগো নবী, আমি তো আপনার বক্ষকে, আপনার সিনাকে উন্মুক্ত করে দেয় নাই। তাহলে চিন্তা করুন, আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা তার বক্ষকে কি করে দিয়েছেন? সিনা সাক করে দিয়েছেন, ওপেন হার্ট সার্জারি করে দিয়েছেন। যেটা ইংলিশে বলি ওপেন হার্ট সার্জারি, সিনা সাক, বক্ষ বিতরণ করে দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এত বাড়িয়ে দিলেন, 1,24,000 মতন করেন 2,24,000 নবী রাসূলকে জমিনের মধ্যে ফাটিয়ে দিলেন। এই সমস্ত নবী রাসূলের সম্মান যা দিয়েছেন, তার চেয়ে হাজার হাজার গুণ সম্মান বাড়িয়ে দিয়েছেন আমার রাসূলের প্রতি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলের যত সম্মান রয়েছে, তার চেয়ে বেশি মর্যাদা কাকে দিয়েছেন? আমার রাসূলকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের কখনোই এই বক্ষটা সিনা সাক করা হয় নাই। হয়েছে কিনা? কোন নবী রাসূলের সিনা সাক করা হয় নাই। একমাত্র আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্ষটা সিনা সাক করে দিয়েছেন কে? কত ভালোবাসেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, আল্লাহ রব্বে কারীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির আমরি, বলে নাই? আল্লাহ তুমি আমার অন্তরটা কি করে দাও, প্রশস্ত করে দাও। দোয়া করেছেন। মুসা আলাইহিস সালাম কি করেছেন? দোয়া করেছেন। আর আমার নবী, আপনার নবী কখনো দোয়া করেন নাই? আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিনাটা প্রশস্ত করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক হয়েছে 4 বার। কয়বার? 4 বার সিনা সাক হয়েছে। প্রথম সিনা সাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার গৃহে যখন ছিলেন, তায়েফের ময়দানে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধমা হালিমার ছেলে আব্দুল্লাহ ছিলেন, তাকে সঙ্গী করে নিয়ে যখন পাশে যখন বেড়াতে গেলেন, এমন সময় 2 জন ফেরেশতা চলে আসলাম। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুক থেকে নিয়ে নয় পর্যন্ত এখানে ছিঁড়ে তার সমস্ত কল্পটাকে নিচে রেখে, অন্তরটা নিচে রেখে জমজমের জান্নাতে ফেরদৌসের পানি দ্বারা কলবটাকে, অন্তরটাকে ধুয়ে দিয়েছেন ফেরেশতাকুল। বলেন সুবহানাল্লাহ। এই দেখে দুধ ভাই আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই যখন দেখলেন যে এই অবস্থা, আমার ভাইকে এই অবস্থা করছে, তিনি হতভম্ব হয়ে গেলেন। যে একটা করুণ দৃশ্য, না জানি তাকে হত্যা করা হচ্ছে, তাকে যে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হচ্ছে। তাড়াতাড়ি মা হালিমার বাড়িতে চলে গেলেন। ডাকদা বললেন, ঘটনা হচ্ছে এরকম, 2 জন ব্যক্তি এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইকে যেন জমিনের মধ্যে শুয়ে দিয়ে তাকে যখন হত্যা করা হচ্ছে তিনি বুঝতে পারে নাই। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সিনা সাকের মাধ্যমে আমার অন্তরের মধ্যে কোনো কষ্ট হয় নাই, কোনো দুঃখ হয় নাই, কোনো বেদনা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের অন্তরে, আমাদের শরীরের মধ্যে একটা ইনজেকশন যদি দেওয়া হয়, একটা পিঁপড়ে যদি কামড় দেয়, লাগে না? লাগে কিন্তু। তাহলে হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন ভাবে ওপেন হার্ট সার্জারি করলেন, যার অন্তর থেকে দেহের মধ্যে থেকে এক বিন্দু মাত্র কোনো রক্ত বের হলো না। সম্মানিত হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার যখন তার সিনা সাক করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সিনা সাক করলেন। তার কারণটা কি এটা বুঝতে হবে। যেহেতু আব্দুল্লাহর সঙ্গে দুধবার সঙ্গে যখন বেড়াতে যেতেন, যেন আশেপাশে যতগুলো বালক ছিল, এইগুলো বালকের যেমন আচরণ হয়, খেলাধুলার প্রতি যেমন মনমুগ্ধকর হয়, আসক্ত হয়ে যায়, অন্য অন্য ছেলে মেয়ে যেমন খেলে সেই রকম যেন না খেলে, সেই ভবন চলাফেরা যেন না করে। তার কারণটা হলো এই অন্তরটা পরিষ্কার করে দেওয়ার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেওয়ার মাধ্যমে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য অন্য বালকের মতো আর খেলাধুলা করে নাই।
তিনি এক্সেপশনাল একটা মানব। ছোটকাল থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুধমা হালিমা বাড়ি নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে যখন তাকে এক স্তন পান করালেন, দ্বিতীয় স্তন কখনো পান করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো দেখেই নাই। জোর করে দিলে কখনো তিনি তাড়াতাড়ি মুখটা কি করেছেন, ফিরে নিয়েছেন। তাহলে শিশুকাল থেকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ কায়েম করেছেন, ন্যায় বিচার করেছেন। তাহলে ছোটকাল থেকেই, শিশুকাল থেকেই যদি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ কায়েম করে, অথচ আমাদের বয়স 20-50 হয়ে গেছে, আমাদের অন্তরের মধ্যে কোনো ইনসাফ কায়েম করার কোনো চিন্তা ভাবনা নাই। আছে কি না? নাই। মনে করেন বোন পাবে 1 বিঘা সম্পত্তি, আপনি যত কম দিতে পারেন সেই তো একটি আপনি খুঁজছেন। চিন্তা করেন, 1 বিঘা পাবেন, ভাই 4টা, আপনি অত 5টা, 4জন গোল মিটিং করে বলছে বোনকে কিভাবে কম দেওয়া যায়, রাস্তা খুঁজছে। কিন্তু হক যে আপনি মারা খেলেন, এই হকের বিচার কে করবেন? কে? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বিচার করবেন। ওই বোনের অন্তঃস্থল থেকে চোখ দিয়ে যদি 1 বিন্দু পরিমাণ পানি বের হয়, কাল কিয়ামতের ময়দানে বোনের হক না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। হুঁশিয়ার। রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ আমাদের বাস্তব জীবনে পরিপালন করতে হবে কিনা? যেহেতু আমরা উম্মতে মুহাম্মদ, সম্মানীয় উম্মত, কালকে আমাদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র জান্নাতে যাবে, তার পাশে সকল উম্মতরা যাবে। এরপরে অন্য অন্য যতগুলো নবী রাসূলুল্লাহ আছে, উম্মত রয়েছে, পরে সেইগুলো জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ জন্মগ্রহণ করবে, যিনি ইনসান থেকে শুরু করে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কেউ জান্নাতে যাবে না। তারপরে কে যাবে? রাসূলের আমাদের, আমরা উম্মত। কত সম্মান আমাদের, কত মান আমাদের। আমরা কি কখনো দরখাস্ত করেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তুমি উম্মত বানিয়ে দাও? করেছিলাম কিনা? কখনো কিন্তু করে নাই। তাহলে আমাদের সম্মান বাড়িয়ে দিলেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। এরপরে 2 নম্বর, দ্বিতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দেহটা, অন্তরটা যখন সিনা সাক করা হলো, বক্ষ বিতরণ করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেখানে ফেরেশতা এসে সুন্দরভাবে পূর্বের মতোই তার অন্তরটাকে নিচে রেখে জমজমার পানি দ্বারা, জান্নাতের ফেরদাউসের পানি দ্বারা অন্তরটাকে পরিষ্কার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল থেকে কোনো হিংসা বিদ্বেষ ছিল? কোনো হিংসা বিদ্বেষ ছিল না। কোনো মিথ্যা কথা বলে নাই, কোনো চকলখড়ি করে নাই, পরের হক মারা খায় নাই। খাইছে? তাহলে শিশুকাল থেকে যে রাসূল ইনসাফ ভিত্তিক জীবন পরিচালনা করলেন, আমাদের জীবনটা অনেক শেষ হয়ে গেল। কতটুকু আমাদের জীবনটাকে আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনটা পরিচালনা করলাম, দিকে একটু চিন্তা ভাবনা করি। একটু চিন্তা করি না কেন? আমার বয়স 40 হয়েছে, 20 হয়েছে, 50 হয়েছে, আমার জীবনটাকে আমি রাসূলের সুন্নাহ তরিকার জীবন পরিচালনা করতে পেরেছি কিনা দেখি, একটু চোখ মুজে দেখি। কত জীবনে মিথ্যা কথা বলেছি, কত চকলখড়ি করেছি, কত গুনাহ কবিরা করেছি, সগীরা করেছি, কত মানুষের হক মেরে খেয়েছি, ব্যবসায় ভেজাল দিয়েছি। এমন লোক আছে না সমাজে? আছে। তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন পরিচালনা করলেন, এইভাবে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ। করতে হবে কিনা? কারণ আমরা এই জমিনের মধ্যে তো বেশি দিন থাকবো না। থাকবো কিনা? বেশি দিন থাকবো না। কারো বয়স 40, 50, 80 হয়েছে। দৈনন্দিন জীবনে মানুষ ইন্তেকাল করছেন, আল্লাহ রাব্বুল আলামিন রেড সিগন্যাল দিচ্ছেন, এগুলো ইন্তেকালের মাধ্যমে বান্দা তোমাদেরকে এই পরপরে আসতে হবে, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু আমরা কখনো প্রস্তুতি গ্রহণ করেছি? কখনোই করে নাই। এরপরে দ্বিতীয়বার সিনা সাকের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে যে জাতি তার সামনে আসুক না কেন, তার অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কলহ কিছু ছিল না। বলেন সুবহানাল্লাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছে,
এক ইহুদের মসজিদের মধ্যে প্রসাব করতেছে। কি করছে? প্রসাব করছে। সাহাবায়ে কেরাম দেখে দেখে রাগান্বিত হয়ে গেছে, এত বড় স্পর্ধা, আমাদের মসজিদের মধ্যে এসে বিধর্মীরা এসে প্রসাব করবে। তাকে মারার জন্য অগ্রসর হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা কত প্রশস্ত ছিল, কত উন্মুক্ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা শোনো, ওই ব্যক্তিকে সুন্দরভাবে প্রসাব করতে দাও, তাকে বাধা দিও না। প্রসাব করা যখন শেষ হয়ে গেল, ওই ব্যক্তিকে যখন ডাকা হলো, বললো, দেখো, এটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর, মসজিদ, এখানে আমরা ইবাদত বন্দেগী করি, এখানে মুসলমানদের কেন্দ্রবিন্দু, এখানে প্রসাব করা যাবে না, আর তুমি কোনোদিন করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ দেখে, কথাবার্তা দেখে ওই ব্যক্তি পরবর্তী মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি হতাম, আগে পেটো, কি বলেন, আগে পিটতে হবে, কি জন্য এসে ওখানে মসজিদে এসে প্রসাব করলো। তাহলে রাসূলের আদর্শটা কি? যে ব্যক্তি ভুল করবে তাকে সুন্দরভাবে আপনাকে বুঝাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্পনা পরিষ্কার করার মাধ্যমে এই জমিনের মধ্যে কোন ব্যক্তির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ ব্যবহার করেন নাই। এক ইহুদি যখন ইন্তেকাল করেছে, ইহুদির লাশ নিয়ে যখন যাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির লাশ দেখে সম্মানিত দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুসলমানদের লাশ নয়, এটা তো মুসলমানদের মৃত্যুর দেহ নয়, আপনি দাঁড়ালেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, সে একজন মানুষ, সে একজন কি, একজন মানুষ হিসেবে আমি তাকে সম্মান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিধর্মের প্রতি আমার রাসূলের কেমন সম্মান ছিল। আজকে আমাদের মুসলমানদের মধ্যে কলহ আর বিদ্বেষে জর্জরিত হয়েছি। এই হিংসার বীজ আমাদের অন্তর থেকে দূর করতে হবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ হিংসা, কলহ, বিদ্বেষ থাকবে, সেই পুরো আমার উম্মাত জান্নাতের বারান্দা চোখে দেখবে না। তাহলে হিংসা কত বড় মারাত্মক একটা বিষয়। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় সিরাসাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার কল্পটাকে প্রশস্ত বাড়িয়ে দিয়ে সমস্ত হিংসা কলহকে দূরীভূত করে দিলেন কে? আমার একজন রাসূল আদর্শ, তার চরিত্র। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাহাবাকে জিজ্ঞাসা করেছেন, ইয়া আমিরুল মুমিনিন, মা আয়েশাকে জিজ্ঞাসা করেছেন, যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহধর্মিণী, তিনি তার চরিত্র, ওটা বসা চলাফেরা বেশি জানবেন না? তিনি বেশি জানবেন রাসূলের চরিত্র কেমন। মা আয়েশা বলেছেন, তোমরা কি কোরআন পড়ো না? পুরো কোরআনুল কারীম রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, চলাফেরা, ওঠা বসা, 23 বছর জিন্দেগিতে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের যতগুলো দায়িত্ব ছিল, তার চেয়ে বড় দায়িত্ব দিয়েছে আমার রাসূলকে। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়ে মাত্র 80 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার রাসূল কতদিন ইসলামের দাওয়াত দিয়েছেন? 23 বছর। 23 বছর কালেমার দাওয়াত দিয়ে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তার রাসূলের আদর্শ দেখে, কথা দেখে। এই জন্য সূরার মধ্যে প্রথম 4টা আয়াতে কারিমের মধ্যে রাসূলের সম্মান বাড়িয়ে দিলেন। রাসূল, আপনি তো কখনো আমার নিকট প্রার্থনা করেন নাই যে আমার অন্তরটাকে আপনি প্রশস্ত করে দিন, আমার অন্তরকে আপনি আলোকিত করে দিন, আমার অন্তরকে হিংসা বিদ্বেষ দূর করে দিন। আমি রাসূল এমন আপনাকে ভালোবাসি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহুর জগৎ থেকে শুরু করে নিয়ে এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার নামের সঙ্গে আপনার নাম আমি ঢুকিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে পিলারের মধ্যে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এর কোন নবীর নাম উল্লেখ আছে? তার নাম উল্লেখ রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় তো হলেন 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হিরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন, কোরআনুল কারীম এখনো নাযিল হয় নাই, তাহলে কোরআনুল কারীম নাযিল এখনো হয় নাই, তার আগে তিনি ইবাদত বন্দেগী করতেন কোথায় গিয়ে? হিরা গুহার মধ্যে তিনি মগ্ন থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা গুহাতে তিনি যখন মগ্ন থাকতেন, তখন তার কাকে স্মরণ করতেন বেশি? কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। তার মানে কোরআনুল কারীম নাযিল হওয়ার আগে ইলমে মারিফতি ইলম দিয়েছেন কে? কাকে দিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য শরীয়তে ইলম, ইলমে মারিফতি ইলম, কোরআন সুন্নাহর আলোকে যে জ্ঞানটা অর্জন হবে, এই জ্ঞানটা 50%, আর মারিফতি ইলম হচ্ছে 50%। এর বিশাল আলোচনা। এজন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার পরে যখন তাকে তৃতীয়বার পবিত্র অন্তরটাকে বের করে দেন, জান্নাতুল ফেরদাউসের পানি দ্বারা অন্তরটা পরিষ্কার করে দিলেন। কারণটা হলো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মধ্যে, অন্তরের মধ্যে ঢুকবে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কি ঢুকবে? কোরআন ঢুকবে। কোরআন হচ্ছে ইলম, আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। যে অন্তরের মধ্যে কোরআন থাকে সেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারে না। সময় তো হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয়বারের মতো যখন সিরাত করা হলো, তারপরে কোরআন কারীম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে প্রশস্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। অন্তরটাকে আলোকিত বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর এই অন্তরটা যদি আপনার পরিষ্কার হয়ে যায়, তাহলে আপনি এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। কারণ নবী করিম